রাস্তা সারাইয়ের দাবিতে সরব সিপিআইএম। তেলিয়ামুড়া বিভিন্ন এলাকার রাস্তা দ্রুত সারাইয়ের জন্য সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির ডেপুটেশন প্রদান করা হয়। তেলিয়ামুড়া মহকুমা এলাকায় বিভিন্ন রাস্তাগুলোর বিগত দিনের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কারের জন্য তেলিয়ামুড়ার পূর্ত দপ্তর আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ডেপুটেশনের প্রদানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মহিন্দ্র চন্দ্র দাস, মহকুমা কমিটির সদস্য সুবীর সেন সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে নেতৃত্বরা জানান তেলিয়ামুড়া পিডব্লিউডি দপ্তরের আধিকারিক ওনাদের সঙ্গে সহমত পোষণ করেন। এছাড়াও তিনি জানান কিছু কিছু টেন্ডার ইতিমধ্যে হয়েছে, আর কিছু রাস্তার টেন্ডারের মধ্যে দিয়ে ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। আমরা সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভের সাথে আমরা আজকে সাক্ষাৎকার করছি। আমাদের এটাই যে আমরা গত কিছুদিন আগে যে বন্যা হয়ে গেল, এই বন্যায় এবং এর আগের থেকেও এই তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন রাস্তাঘাট, পিডব্লিউডি এবং গ্রামীণ রাস্তা সব মিলিয়ে বেহাল অবস্থা, চলাচল করার মতো এরকম পরিবেশ আমরা দেখি না। তার জন্য বাধ্য হইয়া আমরা আজকে এখানে পিডব্লিউডি সচিবের সাথে দেখা করার জন্য আসছি এবং সেখানে আমরা কিছু রাস্তা কথা বলেছি এবং বিশেষ করে আমাদের ওমপি রুট থেকে হসপিটাল পর্যন্ত যে রুটটা, এটার মারাত্মক অবস্থা। পেশেন্ট যাতে যাওয়ার পরিবেশ আবার পাইতেছে না এবং পেশেন্ট যাইতে গেলেই অসুবিধার সম্মুখীন হইতেছে। এটা যাতে অতি দ্রুততার সহিত সারাই করা হয় এবং পাশাপাশি অন্য যে সাব ডিভিশনের রাস্তাগুলি আছে, বিলাতুলি, গোলাবাড়ি, কমলনগর, মহরচড়া, ভদ্রাই, কৃষ্ণপুর, এরপর আমাদের শুদ্ধকরকুড়ি থেকে ধরে এই যে চাকমাঘাট তো বেহাল অবস্থা। এই রাস্তাটি অতি সত্বর যাতে সারাই করা হয়, তার জন্য আমরা একটা ডিমান্ড চার্ট ওনার কাছে আমরা দিয়েছি। উনি বলেছেন কিছু টেন্ডারের জন্য প্রস্তুতি নিতেছেন এবং কিছু টেন্ডার হয়তো হয়েছে, করলে বোঝা যাবে কোন কোন রুট। আর কিছুদিনের মধ্যে হয়তো কিছু কাজ করব, এরকম কিছু কথাবার্তা উনি কইছেন। আর যেগুলি টেন্ডার হয়ে নাই বা ওনার নজরে নাই, আমরা দিয়ে গেছি, উনি কইছে এইগুলি যাতে অতি দ্রুত কাজ করা যায়, তার জন্য ওনার তরফ থেকে উদ্যোগ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।